হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে শুক্রবারের সকাল থেকে আজ আমি ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। ঠিক আছে, ওপাশে যেমন রোজকার ভাত বসায় ভাত বসিয়েছি আর চা বানিয়েছিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। শুধু খেতে বাকি আমি ছিলাম। মাস্টারমশাই এসেছিলো পড়াতে, মাস্টারমশাইকে দিলাম, ছেলেকে দিয়েছি, বরকে দিয়েছি, সবাইকে দিয়েছি। সবাই যে যার খেয়ে নিয়েছে। আমি এটা দ্বিতীয়বার চা গরম করে খাচ্ছি। ঠিক আছে, তো চলো আমি চাটা খেয়ে নিই। সকালে চা খেতে অনেকটা লেট হয়ে গেল, উঠে কাজবাজ করতে করতেই দেরি হয়ে গেছে। আসলে শরীরটা আমার ভালো ছিল না। কাল তো প্রচণ্ড জ্বর এসেছে, এত জ্বর এসেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওই সময় কি আর ভিডিও করা যায়? কে আমার ভিডিও করে দেবে? তাই কেউ তো দুচ্ছকে দেখতেই পারেন না ভিডিও করা, তাহলে তারপরে আর কি হবে? ভিডিও আর কেউ করে দেওয়ার মতো নেই। আর আমি নিজের আমার যে অবস্থা ছিল, ভিডিও শ্যুট করার অবস্থায় একদমই থাকিনি। তো 3খানা ব্ল্যাঙ্কেট চাপা নিয়েছি, তারপরেও আমার জ্বর কমে না, ঠান্ডা লাগা কমছে না। মানে এত পরিমাণে জ্বর এসেছে আর এত আমি থরথর করে কাঁপছি। 3টে ব্ল্যাঙ্কেট কতটা মোটা বুঝতে পারছো? তো ওই কটাতেও আমার জ্বর মানে কমছে না, মানে শীত কমছিল না। যাই হোক চলো, নিয়েছি এদিকে ইলিশ মাছ নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ইলিশ মাছটা নিয়েছি। তো ইলিশ মাছটা 6 পিস হয়েছিল। 6 পিস রান্না করব না, 4 পিস রান্না করবো, বাকি 2 পিস রেখে দিই যদি রাতে হয়ে যায়। একটু হিসাব করে চলতেই আমি ভালোবাসি, কারণ সব জিনিসই তো আমাদের কিনে নিয়ে আসতে হয়। আর বরের কাজবাজ তেমন খুব একটা ভালো যে হয় সেটাও না, তার জন্য একটু আমি হিসাব করে চলতেই পছন্দ করি। আর এদিকে দেখো আমি মানে বাসনগুলো কুটাবো বলে গামলাটা আনতে গেলাম। আসলে চায়ের বাসনগুলো অনেক কটা জড়ো হয়ে গেছে, ওখানেই আমি মাছটা ধুয়ে নেবো। আর যাবো না, আমার শরীর না খুব একটা ভালো বইছে না, মানে তবুও চাপে পড়ে আমাকে কাজটা করতে হচ্ছে। কিন্তু একাকার সংসার হলে যা হয়, কাজ তো করতেই হবে ভাই, যত শরীর খারাপ হয়ে যাক আর যাই হয়ে যাক। তো সেই কারণে আমি তোমার কাজবাজগুলো করার চেষ্টা করছিলাম। তো বরকে একটু বলেছিলাম হেল্প করতে, ও নিজের কাজ নিয়েই পারে না, আর কখন করে দেবে? তার জন্য ওকে আর আমি কিছু বলিও নি। তো যাই হোক চলো, আর তেমন খুব একটা চাপের তো কাজ না যে মানে খুবই কষ্ট হবে। তো টুকিটাকি কাজগুলো করে নিই। আর কি করব বলো, সবারই কাজ করতে কষ্ট হয়। তো এই কষ্টটাকেই জয় করে এগিয়ে যেতে হবে। সবসময় কষ্ট হচ্ছে বলে থেমে গেলে তো আর হবে না বলো। তার জন্য আমি ওষুধ খেয়েছিলাম। ওষুধটা খাওয়ার পর একটু হালকা কম হয়েছে, কিন্তু ঘাড়ে গা হাত পা প্রচণ্ড ব্যথা রয়েছে। কী আর করবো বলো, ব্যথা হলেও কিছু করার তো নাই। তো এদিকে ভাতটা দেখো ভালো মতো ফুটছে। আর বর এসে আমাকে কী বলছিল, হ্যাঁ মাছই দেখছিলো, মাছগুলো দেখছিলো। যাই হোক চলো, যে কপিস নিয়েছি আমাকে বলছিলো সবটাই নিয়ে রান্না করার জন্য। আমি বলছি না, রান্না করবো না, ওটা ওবেলা যদি হয়ে যায় তো হয়ে যাবে, বুঝছো? তো যাই হোক চলো, আর লবণটা এখানে রেখেছি খুলে। লবণের ঢাকনা আমি একদমই খুলে রাখতে চাই না। কেন বলো তো, মনে হবে তখন পরে গিয়ে যে আমি লবণ দিইনি, ওই জন্য মনে হয় ঢাকাটা খোলা আছে। খাবারে আবার ডবল লবণ হয়ে যাবে ওই জন্য। আর এদিকে ডাল বসাচ্ছি প্রেসারটায়, দেখো ডাল নিলাম, ডালটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে এবার বসাবো। আজকে ডাল করব, মাছের কারি করব আর আলু ভাজা করব। আলুটা সিদ্ধ করারই ইচ্ছা ছিল, তো কী আর করা যাবে, আলু সিদ্ধ দিলাম না, আর ভাত হয়ে গেছে। আর প্রেসারে ডাল দেবো, আলু দেবো, কতবার সিটি মেরে মেরে সিদ্ধ করবো, ওই জন্য আর করিনি। কেমন হচ্ছে, আলুটা ভেজে নিই, মুড়ি খাওয়াও হবে আর তোমার এদিকে ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্য। আর বর বলছিল আলুর দাম নাকি প্রচণ্ড বেড়ে গেছে, 30 টাকা কিলো আলু। আর আমাদের মানে কি বলবো, আলুটাই বেশি খাওয়া হয়। তো আমাকে বলছিল দেখো আলু কিন্তু অনেক কম খাবে, বুঝতে পেরেছো? আলুর দাম এত বেড়েছে, মানে কি বলবো। সেদিনকে আমি 3 কিলো আলু এনেছিলাম, 90 টাকার আলু এনেছি, তুমি 3 দিনেই শেষ করে দিলে। আর সত্যি কথা বলতে আমাদের সত্যিই গো, আমাদের হচ্ছে আলুটা প্রচণ্ড বেশি লাগে। আলু এত বেশি লাগে খাবারে, সব সময় রাত্রেবেলা আলু দিয়ে ভাত খাওয়া হয়, দুপুরে খাই, সকালে খাই, তাহলে 3 বেলা 4 বেলা আলু, শুধু আলুই রান্না করি, তাহলে আলু শেষ হবে না বলো না তোমরা? 1 কেজি আলু আরামসে চলে যায় না, একদম চোখ বুজে। আর এদিকে বরের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি চলছিল আমার। আসলে ওই যে কালকে শরীরটা খারাপ হয়েছিল সেই নিয়ে বলছিলাম।
তো আমি কালকে আর কি বলছিলাম যে আমাকে ওষুধ এনে দাও, আমার যা অবস্থা সে কেমন একটা হচ্ছিল, সেই কথাগুলোই আবার রিপিট করছে। ওই জন্য আমার এরকম কথা বললেন আমার মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক চলো, এই মাছগুলো ধুচ্ছি আমি ভালো করে, ধোয়ার চেষ্টা করছি। আসলে ইলিশ মাছ তো খুব একটা করতে হয় না, ঠিক আছে। ইলিশ মাছের গন্ধটাই, আর এটা ছোট ইলিশ যে খুব যে অনেক বেশি গন্ধ আছে সেটাও না, ইলিশ মাছের গন্ধটাই খুব ভালো লাগে, দারুণ লাগে সেন্টটা। তো যাই হোক চলো, আমি ইলিশ মাছের না আমার তেলটা খুব ভালো লাগে যেন বেশি। তো ইলিশ মাছের তেল একদমই নেই, ছোট না বাচ্চা, তার জন্য তো তেল কিছু নাই। আর চলো মাছগুলো আমি এই যে ধুচ্ছি ভালো করে, গামলাই করে জল নিয়ে আমি কলে গেলাম না, কলে যেতে আর ভালো লাগছে না, সেই জন্য গেলাম না। 1 বালতি জল নিয়ে চলে এসেছি। আর 4 পিস তো মাছ ধুচ্ছি, আর লবণটা দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, তাহলে মানে ভেতরের লবণ হলুদটা ঢুকে থাকবে, তাহলে অতটা হবে না রান্না করার সময়, তাই না। তো চলো লবণ হলুদ দিয়ে দিই। তো তারপরে দেখো আমি এখানে হলুদটা বের করছি, হলুদ দিয়ে দেবো, লবণ তো দিয়েই দিলাম, এরপর আমি হলুদটা দিয়ে দেবো, আর হলুদটা বের করছি দেখো। আর হচ্ছে কি তোমার কি বলো তো, ভাতটা আমি ফুটিয়ে রেখেছিলাম, আবার ভাতের মধ্যে জল টল দিলাম, দিয়ে আবারও একটু ফোটাতে দিয়েছি, ভাতটা নামিয়ে নেব, প্রায় হয়েই এসছে। আর ডালটা না, মুসুর ডাল দেখো, দুটো সিটি মারলে মুসুর ডালটা হয়ে যায়। আর এখন এর সঙ্গে মুগ ডাল মিক্স করে দিয়ে না আমার গন্ডগোলটা করে দিয়েছে জানো। আমাকে 2টো সিটি মেরে বন্ধ করে রাখতে হয়, তারপরে গিয়ে আবার একটা সিটি মারতে হয় পরে, নাহলে একসাথে সিটি মারলে কি হয় বলো তো, একসাথে সিটি মেরে দিলে পুরো গ্যাস টেবিল পুরো ভর্তি হয়ে যায়, ভর্তি। আর এখানে দেখো আমি ভাত তো নামিয়েই নেব, তার আগে কড়াই খুন্তি নিয়ে হাজির হয়ে গেছি। আর এখানে আমি গ্যাসটাও জ্বেলে দেবো, আসলে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দিই, 2টো সিটি তো হয়ে গেছে। তারপরে এখন কোমরটা বাঁধি, জোরদার করে কাজে লেগে পড়তে হবে। আমার শরীর খারাপ দেখে কেউ বুঝতে পারছো, কিন্তু এই আমি কাল সারা রাত করেছি, সেই কাল দুপুর থেকে, ঠিক আছে, আমি একদমই উঠতে পারিনি। আর আমি এখানে নাচ করছি সেই উঁচু উঁচু গানটায়, ঠিক আছে। যাই হোক, আমাকে বলবে এই পিছনে তোমরা যদি দেখা যাচ্ছে না অতটা ভালো, ওখানে মিস্ত্রিরা কাজ করছে, ওরা যদি আমাকে একটু লক্ষ্য করে দেখে না, বলবে বউটা মনে হয় পাগল হয়ে গেছে। আর এখানে ছিল মশলা বাটা, তো তার জন্য আমার একটু অনেকটাই সুবিধা হয়েছে। এখানে ছিল হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো, তো এগুলো সবই ছিল বাটা, বুঝলে তো। সেই আগের দিন পরশু দিনকে মনে হয় বেটে রেখেছিলাম, কালকে তরকারি করেছিলাম, হ্যাঁ কালকে তো চিকেন হয়েছিল, বর করেছিল, তো এই মশলাটা লাগেনি, পরশুকার মশলাটা। আর এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে তোমার হলুদ জিরে লঙ্কা সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি, 1 চামচ করে। আর এখানে না আমি মানে যখন ভয়েস দিই, ভিডিও এডিট করার সময় আমার বিরক্ত লাগে, যত ওই নোটিফিকেশানগুলো ফটাফট ঢোকে, আমার এত গা জ্বালা করে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড বিরক্ত লাগে, প্রচণ্ড। তারপরে গিয়ে আমি মিউট করলাম, এখন মিউট করে দিচ্ছি। আর এখানে দেখো এই দুপুরবেলা এসেই তো একটু রেস্ট দিই, রেস্ট নেওয়ার সময়তে আমি ভিডিওটা করি। আর আমার এখনও ভয়েস দিচ্ছি তো, আমার শরীরটা আস্তে আস্তে খারাপটা হচ্ছে, আমি ওষুধটা খেলাম, ঠিক আছে, এখনই ওষুধ খেলাম। এই যে আমি এখন দেখো জল নিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি, একটু ঝাঁকা না করলে না ওই মশলাটা সব বেরোবে না, একটু ঝাঁকিয়ে নিয়ে মশলাটা বের করে দিতে হয়, তো না হলে বসেই থাকবে তলায়, ঠিক আছে। তো চলো এখানে মাছের কারি করব, আর মাছগুলো তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে, আর মাছগুলো আমি একটুখানি তেলটা নেড়ে দিই। আর মাছগুলো দেখলে ভালো করে আর একবার মাখিয়ে নিলাম, আর কত সুন্দর মাছগুলো পিস দেখেছো, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, বড় বড় দুটো, আগে মাথা দুটোই ভাজি। ও বাবা রে বাবা, আমার না শুধু মাছ ভাজতে গেলে ভয় লাগে জানো, তেলটা ছিটকিয়ে না গায়ে লাগে, তেলটা ছিটিয়ে না গায়ে লাগে, শুধু গায়ে লাগবে কি, তেল ছিটিয়ে পুরো মাথায় কোথায় গায়ের মধ্যে, মুখের মধ্যে ছিটায়, চোখের মধ্যে, এমন পজিশনে তেল ছিটায়, মানে তোমার কি বলবো, বিরক্ত লেগে যাবে।
ছিটকা গায়ে মানে গায়ের দিকে ছিটকা, যেখানে কাপড় চোপড় পরে আছে সেই জায়গায় সব ছিটকা, মানে তা না, ঠিক দেখবো ঠিক মুখে চোখে লাগবে। তো যাই হোক চলো, আমার ভাতটা কি সুন্দর ফুটছে দেখো, আমার তো খুব ভালো লাগছে দেখতে। ভাত টকবক টকবক করে ফুটলে আমার ভালো লাগে। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, 4 পিস মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো আমি, মানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি দেখলে তোমরা। তো তারপরে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম। তো ভালো করে একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে ঝাঁকি দিলাম। এবার আঙুলে করে করে দেখো, আঙুল ঢুকিয়ে আমি বের করে নিচ্ছি। আসলে আঙুল না দিলে বেরোবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি আঙুল ঢুকিয়ে বের করে দিলাম, দিয়ে গুলে টুলে মশলাটা দেখো বের করে দিলাম, ঠিক আছে? তারপরে দিয়ে দিচ্ছি, অনেকটা জল হয়ে গেছে বুঝেছো, অনেকটা জল হয়ে যাওয়ার কারণে আমার একটু সময় লাগলো মশলাটা কষাতে। আর এদিকে দেখো লবণটা দিয়ে দিচ্ছি, নাহলে সেই যে বললাম লবণ ভুলে যাব, ওই জন্য লবণটা আগের ভাগে দিয়ে নিলাম, দিয়ে একদম ভরে দিয়েছি। আর ভাতটা কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে নেবো। আর মাছের মাথাগুলো দেখেছো, আমার মনে হচ্ছে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। কি বলছে, ক্যামেরার দিকে তাকিয়ে মাছের মাথাগুলো আমাদেরকে কত সুন্দর করে রান্না করছে দেখো, সেটা কে জানে কি বলছে। আর আমি এদিকে ভাতের ফ্যান ঝরাবো, ভাতের গ্যাসটা অফ করে দিলাম। চলো আর ফ্যানটা ঝরিয়ে নিই। আর ওই পাশে হচ্ছে গিয়ে ডালটা আর একবার বসিয়ে দিই, না হলে পরে না আবার হচ্ছে গিয়ে তোমার সে গোটা গোটা থেকে যাবে, তখন আর ভালো লাগবে না। সেই জন্য আমি বসিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে তোমার ফ্যানটা ঝরায় তারপরে কথা বলছি। আমার না কথা বলতেও খুব কষ্ট হচ্ছে গো, ভয়েস তো দিচ্ছি আমি, সেভাবেই ভয়েসটা দিচ্ছি। এত ভীষণ কষ্ট হচ্ছে কি বলবো, ভাল লাগছে না, কথা বলার ইচ্ছাও না। কিন্তু আমার কাছে কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করাও নেই যে ভিডিওটা পোস্ট করব। এখানে ভয়েস না দিলে ভিডিওটা রেডি হবে না, সেই জন্য হাজারো কষ্ট বুকে চেপে রেখে মানে ভিডিও এডিট করছি। আর ভিডিওটা এডিট করে পোস্ট করার চেষ্টা করছি। তোমরা সবাই আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সেরে উঠি বা ভালো হয়ে যাই, আবার তোমাদের সামনে হাসি খুশিভাবে ভিডিও দিতে পারি। তো যাই হোক, আমার মনের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেও আমি সারাক্ষণ হাসি মুখে থাকারই চেষ্টা করি। আর এপাশে দেখো কত ডিয়াগুলো, আর ডিয়াগুলো না এমনই, কি বলো তো, ডিয়াগুলো দেখবে চট করে কিন্তু কামড়ায় না, আবার যদি গায়ের মধ্যে উঠে যায় এমন জায়গায় কামড়ালে আবার পুরো রক্ত বার করে দেয়। সেদিনকে দোকানে অমনি গাছের মধ্যে দেখছি ডিয়াগুলো কী জন্য আসে কি জানি, গাছে তো কোনো মানে মিষ্টি খাবার দাবার নাই রে বাবা, এখানে যেমন ধরো বিস্কুট না কি পড়েছিল সেই জন্য না হয় এসেছে, কিন্তু ওই গাছের মধ্যে তো আর মিষ্টি কিছু নাই, তো গাছের মধ্যে কি প্রচণ্ড ডিয়া থাকে। সেদিনকে উঠেছে ওই পায়ের সেই আঙুলের ফাঁকে গো, পায়ের মধ্যে ওই মাঝখানের যেই ছোটো ছোটো ওই যে আঙুল চুটকি পড়ে আছে দেখছো, ওই আঙুল দুটোর ফাঁকে কী করে ঢুকে গেছে, একবারে কামড়ে ধরেছে, পুরো রক্ত বেরিয়ে গেল। আর আমি তো জ্বলে আলা হয়ে গেলাম। আর ওদের দাঁতগুলো কি ধার বাবা গো, পুরো একদম সে ব্লেডের মতো হুল হুল ধার। আর চলো এই যে আমি চলে এসেছি এখানে আমার আবার মশলা কষাতে। আর হচ্ছে গিয়ে ওখানে আলু কাটছিলাম, আলুটা কাটা হয়ে গেলো, ওই যে ভাজবো বললাম না, আলুটা কাটছিলাম, আলুটা ভালো করে ধুয়ে নিলাম, এই যে দেখো। আর এদিকে মশলাটাও তো জল দিতে হবে, মশলা ভালো করে কষানো হয়ে এসছে। আর ডালটা নামিয়ে দেবো, ডালের মধ্যেও একটু জল দিতে হবে প্রেশার কুকারের মাথাটাতে, তাহলে কি বলো তো তাড়াতাড়ি খুলে যাবে। তোমাদেরকে আমি বলেইছি ডালের মধ্যে তাড়াতাড়ি হচ্ছে খুলে যাবে জল যদি দেওয়া হয়। তো চলো ভালো করে মশলা কষিয়ে নিই আর মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? মশলা কষানো হয়ে গেছে, চলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মানে মশলাটা একটু গুলিয়ে নিলাম, খুন্তি করে নেড়ে চেড়ে দিলাম, তো চাপা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে, ঠিক আছে? তো চলো এবার তো নিজের একটা কিছু করতে হবে ব্যবস্থা। তো নিজের ব্যবস্থা হচ্ছে গিয়ে নিজের জামা কাপড় পরার কথা বললাম, দোকানে যাওয়ার তো টাইম হয়ে আসছে। তার আগে যে এখানে ডালটা ফোড়ন দিতে হবে, ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপরে গিয়ে অন্য কাজের জন্য দেখা যাবে। আর আমার কথাগুলো শুনে হয়তো তোমরা বুঝে যাবে, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আসলে শরীর না ঠিক থাকলে একদমই কোনো কিছুই ঠিক যায় না। আমি না কত কষ্ট করে ভয়েসটা দিচ্ছি শুধু আমিই জানি। যাই হোক চলো, কষ্টর কথা বাদই দিই, সবসময় কষ্ট করে যাচ্ছি আমি, শরীরে কষ্ট হোক আর আমার মনটা তো ঠিক আছে। আমি ভিডিও না দিলে তোমরা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে, তাই না? তো চলো সেই জন্য আমি 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, হলুদ দিলাম, চলো একটু পেঁয়াজও কেটে নিয়ে আসলাম।
আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করলে খুব ভাল লাগে খেতে। ওই ডালটার আলাদা একটা স্বাদ হয়, জানো তো, খুব ভাল লাগে। আর সাথে যদি থাকে তোমার কী বলো তো, মাছ ভাজা আর তোমার বেগুন ভাজা, মাছ ভাজা আর লেবু, হেভি লাগে খেতে। কাঁচা লঙ্কা বেশ ডোলে ঝাল ঝাল করে, আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভাল লাগে খেতে। আর পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ পোস্তটাও দারুণ লাগে জানো ওর সাথে খেতে। পেঁয়াজ পোস্ত, আলুর চোখা, টক ডাল, মাছ ভাজা, লেবু, এইসব দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে একদম খেতে হয়। ওহ, যা লাগে না খেতে, কি বলবো তোমাদেরকে, একদিন খেয়ে দেখো। এরকম আমি আজব অজব খাবার দাবারই খাই, আমার ভাল লাগে। লোকে যেগুলো খেতে অনেকটা পছন্দ করে না, আমি সেই সব জিনিসগুলো খেতে অনেক পছন্দ করি। যাই হোক, চলো। লবণ দিইনি জানো ডালের মধ্যে, ওই যে বললাম, তখন লবণ না আমি দুবার দুবার দিয়ে দিই, আবার কোনোটাই দেবো না তো দেবোই না। এতে লবণ দিইনি, ডালটা সিদ্ধ করেছি, লবণই দিইনি। সেই জন্য মনে হয় ডালটা একটা দুটো দেখছিলাম গোটা গোটা টাইপেরই মনে হয় যে রয়েছে, এরকম একটা মনে হচ্ছিল। তবে কিছুই না, লবণটা দিইনি বলে ওরকম লাগছিল। তো লবণ দেওয়ার পর এই যে পাঁচফোড়নটা দিয়ে একটুখানি ফোটালাম, তো সব ঠিক হয়ে গেছে। পুরো ডাল একদম ফ্যানের মতো হয়ে গেছিলো। আর এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে, মাছের ঝালটা চলো নামিয়ে নিই। আর ডালও হয়ে গেছে, ডালটাও নামিয়ে নেব। তারপরে আরও আলুটা সিদ্ধ করব। আলুটা সিদ্ধর জন্য এখন কড়াই বসিয়ে দেবো। এই যে কড়াই আর ধোবো না, বুঝেছো। আর কি সুন্দর কালারটা এসেছে দেখো। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় একটুখানি দেখিয়ে দিই সুন্দর করে, ঠিক আছে। তার আগে দাঁড়াও, ডালটা নামিয়ে নিই। চলো, আমি সেটাই তোমাদেরকে আমি ভিডিওতেও বলছিলাম যে দাঁড়াও, দেখানোর আগে আর একটু ডালটা নামিয়ে নিই, ঠিক আছে। না হলে ওটা ফুটতে ফুটতে তো ডালটা একদম চচ্চড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি, আর কত বাসন হয়েছে দেখেছো, আর আমি ওগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে চলো আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিই। যতক্ষণ এদিক ওদিক করবো ততক্ষণ কাজ করলে না কাজে দেবে, জানো তো, তাড়াতাড়ি হবে। আর আমি কোনো মতে জানো আমি কাজে যেতে পারছি না তাড়াতাড়ি। যতই তাড়াতাড়ি করি ততই দেরি হয়ে যায়। লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, ঠিক আছে, তোমরা মনে রেখো কিন্তু, আমি ভুলে গেলেও আমাকে মনে করিয়ে দেবে। লবণ হলুদ দুটোই দিয়ে দিলাম। তো চলো, এরপর ঢাকাও দিয়ে দিলাম। তারপরে গিয়ে এই দেখো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, কত সুন্দর লাগছে না। ইলিশ মাছের হচ্ছে কালিয়া, দারুণ লাগছে। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সম্বর দিয়েছে, আর এদিকে রয়েছে ভাত। উফ মাগো, হাতটা ছ্যাঁকা লেগে গেল কি জোর। একদমই তো গরম নামিয়েছি, তার জন্য ছ্যাঁকা লেগে গেল। আর এই পাশে দেখো এঁঠো বাসনগুলো সব জড়ো করে রেখেছি। আর একটা বাসন নিই, দিয়ে হচ্ছে গিয়ে চাপা দিয়ে দেবো। এইটা নেব না আসলে, ওটাই লেগে যাবে। আর এইটা নিলে একটুখানি তলা দিকটা দেখো, ভেতরের দিকটা ঢোকো পড়া আছে, তো এখানে ঠেকবে না। হ্যাঁ, তারপরে গিয়ে তোমার এখানে চলো, তো এদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক। আর এদিকে দেখো প্রেশারটা নিয়ে যাই। আর প্রেশারটা মানে প্রেশার কুকার, হ্যাঁ ঠিক আছে, আমি শর্টে খাটে বলি, প্রেশার করে বেড়াই। এদিকে দেখো কতগুলো বাসন জমেছে। রান্নার প্রচুর বাসন হয় আর প্রচুর জল লাগে, বাসন কুসন প্রচুর নোংরা হয়। হ্যাঁ, আর এদিকে আমি ওগুলো সব জড়ো টড়ো করে নিয়ে কলপাড়ে চলে এসেছি বাসন মাজতে। কারণ আমি ভাবলাম হাতে 10 মিনিট সময় আছে, সময়টা আমায় কাজে লাগিয়ে দিতে হবে। সেই জন্য আমি নিয়ে চলে আসলাম কলপাড়ে বাসনগুলো। আসলে কি বলো তো, এখন সকালের দিকে যদিও একটুখানি মানে হাত পা নড়ছে পারছি, তার জন্যই আমি ভাবলাম আরও হচ্ছে গিয়ে করে যাই। আর দুপুরে এসে তখন যদি আবার কিছু হয় বাড়াবাড়ি, তখন হচ্ছে গিয়ে আর করতে পারবো না। আর এত বাসন হচ্ছে গিয়ে আমার বড় উদ্ধার করতে পারবে না। সেই জন্য আমি কালকে, আমার শরীরটা খারাপ, আর বাসন ছিল দুপুরে খেয়েছি, মাজতে পারিনি, সেই সব বাসনগুলো পড়েছিল এক গামলা। আর হচ্ছে এক ইয়ে, তো সব বাসন ছিল, সব বাসন আমি একটুখানি ওই জ্বরটা কমার পরেই আমি গিয়ে মাজলাম। বরকে আবার বললাম একটু কল পাম্প করে দিতে, ও আবার হচ্ছে কল পাম্প করে দিল। তারপরে আমি বসে বসে ধুলাম জানো। তো কী করবো বলো, কিছু তো করার না। ওর জন্য আমার কষ্ট হলেও আমাকে কাজ করতে হবে। ওই জন্য আমি এখন দেখলাম একটু আমি নিজে যখন পারবো করতে, আমি কেন রেখে দেবো, রেখে কোনো লাভ নেই। ওই জন্য আমি হচ্ছে কি বাসন ফাসন সব মেজে ধুয়ে রেখে গেলাম, যতটা পারি ততটাই এগিয়ে রেখে গেলাম। তারপরে এসে তো আবার খেলেই নোংরা। বাসন হচ্ছে খাওয়ার কাছে গোড়া, যত খাবে ততই নোংরা হবে, যদি না খাও না নোংরা হবে। কাজ হচ্ছে, কাজ করলেই কাজ আছে,
না করলে না কাজ আছে। চলো বাসনগুলো মেজে তারপরে চলে আসলাম, এসে দেখি কি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই বাসনগুলোকে নামানোর এত হ্যাপা থাকে না, মানে কি বলবো, যতই ভাবি খুন্তির ডগা করে তুলে সুন্দর করে নামাবো, কোনো মতে হয় না, হড়কে পড়ে যায়। আর এদিকে দেখো আমি আলুটা ছেঁকে নিলাম পেতের মধ্যে, আর একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আসলে এটা তো আলু ভাজবো, তার জন্য আর কি কড়াইটা ধুয়ে নিলাম। আর তখন হচ্ছে কি আলুটা সিদ্ধ করতে দেবো, মানে জল দিয়ে সাথে ফুটবে, সেই জন্যই দিইনি গো। তার জন্য আর তখন ধরারও অবস্থা ছিল না। আর এখন কি বলো তো, ওটা ধরেই যাবে। আসলে তেল দেবো, তার মধ্যে একটু গোটা জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু পেঁয়াজ দেবো, ওগুলো ভাজা ভাজা হতে হতে পাশে যেই সব মশলা লেগে থাকবে না, তো সেগুলো পুড়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম কি না, দরকার নেই, ধুয়ে নিই। আমার কাজ একই, মানে করার ইচ্ছা নাই, জোর জবরদস্তি কাজ করাচ্ছি নিজের শরীরকে দিয়ে। তো সেই জন্য আমি এখন খুব বিরক্তর মধ্যেই আছি। দেখো আমার না কথা বলতে একদমই ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। তারপরেও ছাড়াতে যাবে না, আর কিছুটা আছে বাকি। চলো সরষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এখানে লবণও একটু দিয়ে দিই, যাতে করে লবণটা ধুয়ে চলে যাওয়ার পরও লবণটা থেকে যায়। আসলে লবণটা ধুয়ে যাবে না কেন, ওই যে জল, কড়াই ধোয়া জলটা আলুর মধ্যেই ঢেলে দিলাম, ওই জন্য যে লবণটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে চলে যাবে। ওই জন্য হালকা করে, হালকা পাতলা একদম সামান্য দিলাম, তোমরা দেখতেই পেলে, খুব বেশি দিইনি আমি। আর এখানে চলো এটা একটু ভাজাভাজি হোক, নাড়িয়ে কিছুক্ষণ ধরে। আর এই যে পেঁয়াজগুলো এখন দিয়ে দিই, পেঁয়াজটা নাড়বো হালকা করে, যখন হালকা লাল টাইপের হয়ে আসবে তখন আমি হচ্ছে নামিয়ে নেব। নামিয়ে নেয় আলু ভাজাটা দিয়ে দেবো। কথাও সব গুলিয়ে যাচ্ছে, এবার শরীরটা মনে হচ্ছে বিছানায় কাত হবো অবস্থায় রয়েছে। আর আলুগুলো আমি পেতে থেকে না ঢেলে দিলাম বাসনটার মধ্যে, আর পেতেগুলো ওখানে ইয়েতে প্রেকের মধ্যে ঝুলিয়ে দিলাম। আসলে কয়েকটা প্রেক পুঁতাচ্ছে, ওই যে পেতে তারপরে খুন্তি টুন্তি ঝোলানোর জন্য, চাকু, তারপরে তোমার সাঁড়াশি, এসবগুলো ঝোলানোর জন্য, ঠিক আছে। তো সাঁড়াশিটা আসে, এগুলো ঝোলায় না, বাসন কুসন খুন্তি টুন্তিও ঝোলায় না, এপাশে শুধু ওই পেতেগুলোই ঝোলাই, আর ওই পাশে রাখি সব কিছু, ঠিক আছে, যেখানে বাসনগুলো রাখি আসলে। আর এখন আমি নাড়ছি, দেখতেই পাচ্ছ, হালকা হালকা করে নাড়ি। আর এটা হচ্ছে ছোটো গ্যাসটা, আর ওইটা হচ্ছে বড় গ্যাসটা। বড় গ্যাসটায় জ্বাললে একটু এগিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এই গ্যাসটায় জ্বেলেছি যখন আর অফ করলাম না। আমি ভাবলাম আমি এদিক ওদিক কাজ করতে করতে ওই দিকটা ভাজা হয়ে যাবে, সেই জন্য। আর খুব কড়াই তো তেতে আছে, খুব বেশি সময় লাগলো না। আর আলু তো যেহেতু সিদ্ধ হয়ে আছে, তাই না, আলুতে তো আর তেমন কিছু লাগে না, আলুটা সিদ্ধ হয়ে থাকলে তো কোনো কিছু ইয়ে থাকে না। চলো আমার ওখানে ভাজাও হয়ে গেছে পেঁয়াজ, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে আলুগুলো, একটুখানি নেড়ে চেড়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। কারণ দেখো কাঁচা আলু থাকলে অনেকটা সময় লাগে, কিন্তু সেখানে কাঁচা নয়, সিদ্ধ আলু, ওই জন্য সময়টা কম লাগে। যাই হোক চলো, গ্যাসটা ততক্ষণে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে কি তেমন পরিষ্কার না, যেগুলো ওই যে ডাল সিদ্ধ করেছিলাম ছিটকে পড়েছে, তারপরে জল টল পড়ে না, সেই সমস্ত জিনিসগুলোকে আর কি একটুখানি মুছে দিচ্ছি, তেল ফেল ছিটাই, সেগুলো আর কি মুছে দিচ্ছি, তাহলে অতটা নোংরা লাগবে না, ঠিক আছে। আর আমি এটা পরে পরিষ্কার করব, আমার আর চলছে না, ঠিক আছে, সেই জন্যই এখন আমি আপাতত মুছে রাখলাম, যখন সময়টা পাবো একটু তখন আমি ভালো করে এটা সার্ফ দিয়ে মুছবো। আমি তো কদিন ধরেই মুছবো করছি, কিন্তু সময় আর হয়ে উঠছে না। একদিনকে মুছে দেবো গো দুপুরবেলায়, নয়তো সকালে উঠেই আগে পরিষ্কার করব, পরিষ্কার করে রান্নাবান্না চাপাবো, ঠিক আছে। তো চলো আমি আবারও ক্যামেরাটা অন করলাম, অন করে এখন আলুটাই নাড়ছি আর তোমাদের সাথে একটু ঢং করছি, পোস্ট দেওয়ার চেষ্টা করছি। আসলে কি পোস্ট দেওয়া না পোস্ত দেওয়া, কোনটা গো, চেষ্টা করছি একটা থাম্বনেল বানাবো বলে, ঠিক আছে, সেই জন্য। তো চলো যাই হোক, আমি আলু এখন ভাজছি, নাড়তেই থাকি, হাত নাড়তে ব্যথা হয়ে যাবে। আর এই পাশে দেখো আমি জানলা দিয়ে দেখছিলাম আসলে কতটা রোদ্দুর উঠেছে না বৃষ্টি পড়ছে, মানে কেমন এই দুদিন কেমন ওয়েদার যাচ্ছে, না বৃষ্টি হচ্ছে না হচ্ছে গিয়ে রোদ্দুর সেরকমভাবে উঠছে, কিন্তু গরম যেই গরম
গরম সেই গরমই আছে। কালকে আমি বুঝলাম দুপুরের পর শুধু রে বাপ রে বাপ, এত ঠান্ডা দিয়েছে, 3টে ব্ল্যাঙ্কেটও আমার শীত ভাঙে না। এই এখন এই পরিস্থিতিতে সবাই গরমে মরে যাচ্ছে, আমি শীতে মরে যাচ্ছি, বুঝেছো। চলো, আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা নামিয়ে নিলাম, সব কিছু করে দিয়েছি। এখানটা একটু মুছে দিলাম, জল পড়েছিল। চলো একটু আলু ভাজাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, কেমন লাগছে বলো। আর ক্যামেরার কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, জানি না। আর তোমাদেরকে কেন বলো তো আমি এটা হাম্পি দিলাম, আসলে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম, তারপরে দেখলাম না আমি তো মুড়ি খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি, না করলে হয় বলো। সেই জন্য আমি আর ছেলে মুড়ি খাবো, সেটাও মুড়িটা বাড়ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আলু ভাজা মুড়ি খাবো, ঠিক আছে। সকালে এটা খাবো, খেয়ে জামা প্যান্ট পরবো, দিয়ে দোকান যাব। আর এই আগের পুরনো মুড়ির কৌটোটাই ভালো ছিল, জানো, পুরনো জিনিস, ওই জন্যই বলে যে এমনই হোক পুরনোটাই ভালো হয়। আর এই নতুনটা না একদমই আমি ঢাকাটা আঁটতে পারি না, সেই মনে হয় যতই আঁটি ততই সেই খোলা খোলাই হয়ে থাকে। চলো বরের জন্য রেখে দিই, আর দুপুরেও খাওয়া হবে। আর আমরা অল্প অল্প করে নিয়ে নিলাম, আমরা খেয়ে নিই, এটা বর একটু খেলে খাবে মুড়ি, আর বাকিটা দুপুরে ভাত দিয়ে খাবে। আলু ভাজা, ডাল আর মাছের কারি আর ভাত আজকে দুপুরের রেসিপি আমাদের। ডিনার কী গো ডিনার না লাঞ্চ ভুল গেছি, যাই হোক আমার মাথার কাজ করছে না, হ্যাং করছে মাথা। চলো, এই যে আলু ভাজা আর হচ্ছে গিয়ে তোমার মাছের কারি, আর কি সুন্দর করে গুছিয়ে রাখছি, আসলে তা না আমি তোমাদের দেখাইনি। হ্যাঁ, আমি ওটা রেখে দিচ্ছি। আর এদিকে চলো আমি মুড়িটা খাবো, বসি। যা হয়েছে তো হয়েইছে, মুড়িটা খাবো। ছেলেকে ডাকলাম, ও এখন কোথায় গেল কে জানে, আসুক, আমি তো তখন মুড়িটা খেতে বসি, খাই, ও আসুক, ওকেও আবার মুড়ি মাখিয়ে দিতে হবে, না হলে ওর আবার খেয়ে পেট ভরবে না। মায়ের হাতে খাবার দাবার মাখানো সত্যি করেই তাই মানে মায়ের হাতের সব কিছু জিনিসই না অমৃত হয় পুরো খাবার দাবার। আমারও খুব ভাল লাগে মায়ের হাতে খেতে, মায়ের হাতে ভাত মাখানো, মুড়ি মাখানো, সব খুব ভাল লাগে খেতে গো। আমার মতো কে কে পছন্দ করো মায়ের হাতের খাবার খেতে? আমার খুব ভাল লাগে, বিশ্বাস করো, আমার ভীষণ ভালো লাগে। আমার মা এত সুন্দর ভাত মাখায়, আমার দেখলেই লোভ লাগে মনে হয়। তো টাটা, ভিডিও